আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে কিছু সুন্নি নামধারী কিছু লোক বলেছে যে আলহামদুলিল্লাহ। কেন বলে? যে ইনি মাজার বিরোধী কথা বলেছে, ইনি মাজারের বিরুদ্ধে, পীরদের বিরুদ্ধে কথা বলেছে। অথচ আপনাদের এলাকায় যে ফুরফুরার পীরের অনেকটাই প্রভাব দেখলাম, আমার এলাকায় এগুলো নাই। আছে না ফুরফুরা পীর সাহেবের অনেক অনুসারী? সারসিনা ফুরফুরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সেই ফুরফুরার অনুসারী ছিলেন, তার বাবা ছিলেন। তারা যদি পীর বিরোধী কথা বলতো, সারসিনা ফুরফুরা, তারা যদি পীর বিরোধী কথা বলতো, তাহলে কি এই ফুরফুরার সারসিনাকে অনুসরণ করত? তার আদর্শ লালন করত? তিনি কিসের বিরুদ্ধে কথা বলেছে? তিনি বলেছে আল্লাহ বাদে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না। এটা কি তার ব্যক্তিগত কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আপনি কেন কবরের কাছে যা চাইবেন? কবরের কাছে যা চাইলে কি কিছু দিতে পারবে সে? কবরে আগরবাতি দেয়, কবরের উপরে চট বিছায়। অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন জায়গায় যেখানে মাজার আছে সেখানে তো শিরিকের আকড়া হয়ে গেছে। নিঃসন্দেহে বলতে পারি আজকে যেখানেই মাজার, যেখানেই কবর, সেখান থেকে শিরিক আর বিদআতের সয়লাব হয়ে যাচ্ছে। হকপন্থী পীরের বিরুদ্ধে কথা আমরা বলি না। এই দেশে শাহজালাল এসেছে, শাহপরান এসেছে, শাহ মাকদুম এসেছে, যাদের অবদানে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? দিন ইসলাম আর এমনিতেই আসে নাই, সাহাবীরা এসেছে। আমার বাংলাদেশে একজন সাহাবী চট্টগ্রামে এসেছিল, তাদের মাধ্যমে বিভিন্ন ওলি আউলিয়া এসে দিন ইসলাম প্রচার করেছে। তাদের জীবনী যদি খুঁজে পান আপনি দেখবেন তাদের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তরবারি। তারা দিন কায়েমের আন্দোলন করেছে, এই সমাজে যেন কোরআন দিয়ে রাজ কায়েম হয়। আলাহুল খলকু ওয়াল আম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে, এই আন্দোলন তারা ওলি আউলিয়ারা করেছে। এখন একটা পীরকে দেখান তারা এই আন্দোলন করে। তারা কি করে মুরিদ বাড়ানো যাবে, কি করে হাদিয়া তৌফা পাওয়া যাবে, সেই ধান্দা নিয়ে বসে আছে। হকপন্থী আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। তারা বলেছে যে সাইদি সাহেব মাজারের বিরুদ্ধে কথা বলেছে। জি না, তিনি মাজারের বিরুদ্ধে কথা বলে নাই। তিনি বলেছেন মাজারে গিয়ে যারা সেজদা দেয় এটা একটা শিরকি কাজ, এইটা করা যাবে না। হকপন্থী কোনো আলেম, হকপন্থী কোনো পীর ওলি আউলিয়ার বিরুদ্ধে তিনি কখনো কথা বলে নাই। আমরাও হকপন্থী ওলি আউলিয়ার বিরুদ্ধে কোনো কথা বলি না। অনেক মানুষকে আমরা দেখি মানত করে মাজারে, কবরে মানত করে। বিয়ের 8-10 বছর পরে যখন বাচ্চা কাচ্চা হয় না, মাথা তো পাগল হয়ে যায়, মনে করে যে বাবার কাছে গেলে মনে হয় বাবা কিছু একটা করতে পারে। আছে না এরকম সমাজের মধ্যে? এটা কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। আপনি ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করবেন, এটা ভালো কথা। অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, সবারই কেউ না কেউ আপন মানুষ মারা গেছে না? অবশ্যই তাদের কবর জিয়ারত করবেন, তাদের কবরের পাশে গিয়ে ফাতিহা শরীফ পাঠ করবেন, কবরের পাশে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। না গিয়েও দোয়া করা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের পাশে গিয়ে দোয়া করো। তোমাদের হৃদয়টা তাদের কথা স্মরণ হলে আল্লাহর ভয়টা তোমাদের হৃদয়ে জাগ্রত হবে, তুমি পাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। কবরস্থান দেখলে কি আর গুনার কথা করতে ইচ্ছা করে বলেন তো? জানাজায় গেলে আমাদের মনের ইমানের পরিবর্তন হয়ে যায়, ঠিক কি না? মনে হয় যে আমরা ভালো হয়ে যাব। সাইদি সাহেব তিনি বলেছেন যে এই পাবনা থেকে নিয়ত করে আপনি সিলেটে যাবেন যে শাহজালালের মাজার জিয়ারত করতে যাব, এটা শিরিক হবে। আপনি পাবনা থেকে নিয়ত করে যাবেন যে রাজশাহীতে শাহ মাকদুমের কবর জিয়ারত করতে যাব, শিরিক হবে। কেন? আপনি মনে করতে পারেন যে সেই বাবার দরবারে গিয়ে কিছু চাইলে, কিছু দোয়া করলে হয়তোবা তার ওসিলায় কিছু পেতে পারি, এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে। তবে আপনি কোনো একটা কাজে রাজশাহীতে গেছেন, কোনো একটা কাজে আপনি সিলেটে গেছেন, আপনি চিন্তা করলেন যে রাজশাহীতে যখন চলেই এসেছি, শুনেছি রাজশাহীতে শাহ মাকদুমের মাজার আছে, তিনি আল্লাহর ওলি ছিলেন, তাহলে যাই, যেহেতু পাশেই আছে একটু কবরটা জিয়ারত করে আসি, এতে কোনো সমস্যা নাই। কোনো ফিতনা আছে? কোনো সমস্যা আছে? এই সহজ কথাগুলো তো জাতি আজকে বোঝে না, সত্য কথাগুলো জাতি আজকে নিতে চায় না। কারণ জাতি আজকে প্রথমেই বললাম মুসলিম জাতির ধ্বংস হয়ে গেছে তখন, এই মুসলিম জাতি কোরআন থেকে দূরে চলে গেছে যখন, গবেষণা করে না, কোরআন দিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক বলতেছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। হে মানুষ, তোমাদের কি হলো? তোমাদের হৃদয় কি তালাবদ্ধ যে তোমরা হৃদয় দিয়ে কেন এই কোরআনটাকে গবেষণা করো না, উপলব্ধি করো না? এই কোরআন দিয়ে কেন তোমরা
জীবন পরিচালনা করো না, সমাজ পরিচালনা করতে চাও না, এই কোরআন দিয়ে কেন তোমরা এই সমাজের বিপ্লব ঘটাতে চাও না? কেন তোমরা কোরআন পড়ো না? কেন তোমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো না? আল্লাহ বলতেছেন, আফসোস করে বলতেছেন। তাহলে মুসলমান হিসাবে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? অনেকে পড়তে পারেন না। যুবক ভাইরা যারা আছেন, আপনারা শুরু করে দিবেন। বৃদ্ধ বাবারা যারা আছেন, ইমাম সাহেবের কাছে আপনি শেখার চেষ্টা করেন। বিশ্বাস করেন, কোরআন না জেনে যদি আপনি কবরে যান, আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। রাসূল বলেছেন, এই কোরআন যদি কোনো ব্যক্তির পক্ষে যায়, আল্লাহ পাক সেই ব্যক্তির আর বিচারও করবে না, হিসাবও নেবে না। বিনা বিচারে, বিনা হিসাবে সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে। তাহলে থাকতে হবে কোন পক্ষে? কোরআনের পক্ষে। যে দলে কোরআন আছে, যে মতে কোরআন আছে, যে হুজুর কোরআন দিয়ে কথা বলে, যে পীর সাহেব কোরআন দিয়ে কথা বলে, সেখানে আপনি যান, কোনো সমস্যা নাই। কিন্তু যে দলে, যে মতে, যে হুজুরের কাছে, যে পীরের কাছে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, সেখানে মুসলমান যেতে পারে না। কেন? গুমরাহি হয়ে যাবে। মানিত্তাবা আল হুদা বিগয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি হেদায়েত পাওয়ার নিয়ত নিয়েও যায়, কিন্তু সেই ব্যক্তির কাছে যদি কোরআন না থাকে, আমার কাছে এসেছেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু আমি কোরআন দিয়ে কথা বলি না, তাহলে আপনার নিয়াত যদিও ভালো ছিল যে কি আমি কোরআন শুনবো, কোরআন দিয়ে জীবন পরিচালনা করব, কোরআন মানবো, কিন্তু আমার কাছে এসেছেন আমি কোরআনের কথা বলি না, কোরআনের বাস্তব শিক্ষা দিতে পারি না, আপনি নিজেও গুমরাহ হয়ে যাবেন, আমিও গুমরাহ হয়ে যাব। এই জন্য এমন কোনো দল করা যাবে না যে দলে কোরআন নাই। এমন কোন হুজুরের, এমন কোন বক্তার ওয়াজ শোনা যাবে না যে বক্তা কোরআন দিয়ে কথা বলে না, ওয়াজ করতে পারে না। এমন কোন পীরের মাঝারে, এমন কোন পীরের কাছে বায়াত গ্রহণ করা যাবে না যে পীর কোরআন শিক্ষার কথা, কোরআনের আন্দোলনের কথা বলে না, কোরআনের বাস্তব সমাজ কায়েমক এই কথা যারা বলে না, এই পীরের কাছে আপনি মুরিদ হতে পারবেন না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গুমরা করে দেবে। আল্লাহ পাক বলতেছেন, দেখুন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন, গভীর মনোযোগ দিয়ে আয়াতটা শুনুন, অবাক হয়ে যায় এই আয়াতটা যখন আমি পড়ি। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলতেছেন, অমানে এবং লামে তাগিদ কদে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে যারা বোঝেন, কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আল্লাহ পাক দুইটা তাগিদ সূচক শব্দ দিয়ে বলতেছেন, লাকদ, লামে তাগিদ কদে তাগিদ। কদ শব্দ সিন সাউফা কদ, আরবি গ্রামার অনুযায়ী যদি কোনো শব্দের আগে ব্যবহার করা হয়, ওটার ওজন, ওটার গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক শুধু কদই দেয় নাই, লামও দিয়েছে, কদও দিয়েছে, দুইটা শব্দ ব্যবহার করেছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। শব্দটা কি? আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই অবশ্যই, কি বলতেছে? আরেকটা বোঝার জন্য বলেন, অবশ্যই অবশ্যই অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি কোথায় দেওয়ার জন্য? জাহান্নামে। আচ্ছা বলেন, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কি জাহান্নামে দেওয়ার জন্য? কথা বলেন, জাহান্নামে দেওয়ার জন্য? আল্লাহ কি চায় যে আমি আপনি জাহান্নামে যাই? আল্লাহ কি এটা চায়? এটা চাইলে কি আল্লাহ যুগে যুগে নবী দিত, যুগে যুগে রাসূল দিত, এই কোরআন দিত? মানুষ যেন পথ ভুলে জাহান্নামে না যায়, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে, যুগে যুগে আল্লাহর ওলি পাঠিয়েছে। আল্লাহ পাক যেন এই জাতির মানুষ পথভ্রষ্ট হয়ে না যায়, সেজন্য আল্লাহ পাকে কোরআন দিয়েছে। কোরআনের দিকে ফিরে আসলেই সে জান্নাতের পথ খুঁজে পাবে। তারপরে আল্লাহ বলতেছে যে অধিকাংশ মানুষকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কারা তারা? তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ দিয়েছে। মনোযোগ দিয়ে শোনেন কথাটা। প্রথম নাম্বার, মানুষের মধ্যে জাহান্নামে যাবে হচ্ছে তারা
লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, কি আছে? যাদের হৃদয় আছে, কলব আছে, বিবেক আছে, কমন সেন্স আছে, এক কথায় যাদের বিবেক আছে, কি আছে বলেন তো? বিবেক আছে। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক থাকার পরেও বিবেকটা যারা কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন যে ওই মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দেব। কোথায় দেবে? এখানে আমরা যারা আছি সবাই বিবেকবান সুস্থ মানুষ না পাগল মানুষ? আমাদের সবার বিবেক আছে না? ন্যায় অন্যায় বুঝি না? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা মজলুম, এগুলো কিন্তু আমরা সবাই বুঝি। আল্লাহ পাক বলতেছেন এটা বুঝার পরেও যারা না বুঝার ভান করে, বিবেকটা যারা কাজে লাগায় না, কমন সেন্স যারা কাজে লাগায় না, আমি আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে আমাদের বিবেক কাজে লাগানোর দরকার আছে না নাই? কোনটা সত্য সেটা আপনাকে বলতে হবে যে এটা সত্য, কোনটা মিথ্যা এটা আপনাকে বলতে হবে যে এটা মিথ্যা, যেটা ন্যায় আপনাকে বলতে হবে যে এটা ন্যায়, যেটা অন্যায় আপনাকে বলতে হবে এটা অন্যায়। এটার নামই হচ্ছে বিবেক। আল্লাহ পাক সূরা আনফালের 23 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আবার বলতেছেন যে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি। কে বলতেছে? আল্লাহ বলতেছে। একটু মনোযোগ দেন, শব্দটা বুঝতে পারবেন। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তির বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে ওই ব্যক্তি ঘৃণিত যার বিবেক থাকার পরে কি করে না? বিবেকটা কাজে লাগায় না। তাদেরকে কিন্তু জাহান্নামে দেবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যারা সত্য দেখার পরেও দেখে না। আজকে তো আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? জন্ম ৭৩, সাক্ষী দেয় ৭১। এমনও নজির আমার বাংলাদেশে পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? মনে আছে মিথ্যা সাক্ষী দেয়। এই আপনাদের পাবনাতে গাছপাড়াতে ধরেন খুন হয়েছে, জন্ম হয়নি, সে খুনের মামলার সাক্ষী হয়ে গেছে। এই যে মিথ্যা সাক্ষী, আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, সত্য দেখার পরেও যারা সত্যটা বলতে পারে না, অথবা সত্য দেখার পরেও যারা মিথ্যা বলে, অথবা ভালো কিছু দেখে না, খারাপ কিছু দেখে, চোখ থাকার পরেও আমি আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এক নম্বরে কি বললাম? যে বিবেক থাকার পরেও যারা কি করে না? বিবেকটা কাজে লাগায় না। দ্বিতীয় নম্বরে সত্য দেখার পরেও যারা না দেখার ভান করে, অথবা সত্য দেখার পরেও যারা মিথ্যা বলে। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, সত্য কিছু শোনার পরে, ভালো কিছু শোনার পরেও তারা মিথ্যার পথ অবলম্বন করে, অথবা তারা ভালো কিছু, সত্য কিছু শোনে না, কোরআন শোনে না, ওয়াজ মাহফিল শোনে না, ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কিন্তু গান বাজনা, সিনেমা, নাটক তাদের ভালো লাগে। আছে না নাই সমাজের মধ্যে এগুলা? আপনি চিন্তা করেন, আপনি যে গান বাজনা দেখেন, আপনি যে অশ্লীল শব্দগুলো শোনেন, চিত্র জগতের মধ্যে যে আপনি নীল ছায়ার মধ্যে ডুবে আছেন, আল্লাহ পাক বলতেছেন এই চোখের কথাও হতে পারে, যাদের চোখ থাকার পরেও যারা খারাপ জিনিস দেখে। এ ব্যাখ্যা আপনি সিনেমা, নাটক, মুভি যাই হোক না কেন, খারাপ জিনিস যারা দেখবে তাদেরকে আল্লাহ পাক কোথায় দেবে? জাহান্নামে। আওয়াজ কমে গেল, কোথায় দেবে? জাহান্নামে দেবে।